উৎসব রায়চৌধুরীকে তিন্নি বাবা বলে পরিচয় দিয়ে স্কুলে নিয়ে গেলে রেগে যায় তুর্না। খুশি হয়ে যায় ঝাঁপি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো প্রচণ্ড রাগারাগি করতে থাকে কায়রার সাথে কায়রার মা। আর বলতে লাগলো, তুই তুই কেন বাড়িতে চলে এসেছিস? তখনই কায়রা বলতে লাগলো, আমি ওখানে থেকে কি করব? আমি তো অনেকবার দাদাভাইকে বাড়িতে আসতে বলেছি, কিন্তু দাদাভাই তো আমার কোনো কথাই শুনলো না। আর আমার বড্ড টায়ার্ড লাগছে, সেই জন্য আমি বাড়ি ফিরে এসেছি। তোমরা কেন এতটা টেনশন করছো? তখনই কায়রার মা বলতে লাগলো, তুই কি বুঝবি? তুই কি বুঝবি? ওইভাবে যে ওই পরিবারের সাথে মিশে যাচ্ছে, কোনো না অঘটন ঘটে যায়, সেটাই আমরা ভাবছি। এদিকে হঠাৎ করে কায়রার বাবা বলতে লাগলো, আমারও না এখন বড্ড টেনশন হচ্ছে। এরকম একটা রেয়ার গ্রুপ কি করে দুজনের একসাথে মিলে গেল? আমি তো সেটাও বুঝতে পারছি না। তখনই কায়রার মা বলতে লাগলো, আমারও না বড্ড টেনশন হচ্ছে। এই যেইভাবে ওই বাচ্চা মেয়েটার সাথে ও জড়িয়ে যাচ্ছে, ও কি তাহলে ওই বাচ্চা মেয়েটার মধ্যে নিজের মেয়েকে খুঁজে নিয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বড্ড ভয় করছে। আর তুমিও কেন যে আবার কলকাতাতে আসতে গিয়েছিলে, আমি সেটাই বুঝতে পারছি না। আর তখন সেই মুহূর্তে উৎসব বাড়িতে চলে আসে। উৎসব বাড়িতে আসলে উৎসবের সাথে রাগারাগি করতে থাকে উৎসবের মা। উৎসব তখন বলতে লাগলো, আমি কি করতাম? কি করতাম তুমি বলো? একটা বাচ্চা মেয়ে এতটা অসুস্থ, সে আমাকে দেখার জন্য ছটফট করছে। আমি কি এইভাবে দায়িত্ব এড়িয়ে চলে আসতে পারবো? তখনই উৎসবের মা আর কিছুই বলে না। উৎসবের বাবা তখন বলতে লাগলো, "শোনো, তুমি এইভাবে ওর সাথে কথা বলবে না। একদম ওর সাথে এভাবে কথা বলবে না। পরে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তুমি একটু শান্ত হও।" এইদিকে উৎসবের মা তখন বলতে লাগলো, "আমি তো তোর কোনো কাজে কোনোদিন বাধা দিইনি। এই ১ম আমি তোর একটা কাজে বাধা দিচ্ছি। হ্যাঁ, তুই মেয়েটার সাথে ছিলি, মেয়েটাকে ব্লাড দিয়েছিস, তারপর তো তুই চলে আসতে পারতি। পুরো একটা দিন ওই মেয়েটার সাথে থাকার কি দরকার ছিল? তুই আমাকে বল।" উৎসব তখন বলতে লাগলো, ও তোমাদের মধ্যে কি মনুষ্যত্ববোধ নেই? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো সে শিক্ষায় বড় হইনি। আমার ভিতরে একটা মানবতাবোধ আছে। একটা মেয়ের এমন একটা ক্রাইসিস অবস্থা, আর ওকে আমি হাসপাতালে ফেলে দিয়ে এভাবে চলে আসবো? তুমি কি বলছো মা? কি করে এই কথাগুলি বলতে পারছো? এদিকে কায়েরা তখন বলতে লাগলো, দাদাভাই, দাদাভাই তুই রাগারাগি করিস না। মা বড্ড টেনশন করছে তো সেই জন্য। উৎসব তখন বলতে লাগলো, বাবা তুমি কেন কিছু বলছো না? তুমি কি পারতে এমন অবস্থায় ওকে ফেলে দিয়ে চলে আসতে? তখন উৎসবের মা বলতে লাগলো, "ঠিক আছে, আমি আর তোকে কোনো কথাই বলব না। তোর যেটা ভালো মনে হয় তুই সেটা ভেবে নিস।" এদিকে উৎসব বলতে লাগলো, "ও ঠিক আছে, আমি বড্ড ভুল করে ফেলেছি। আমি তোমাদের সাথে এভাবে রাগারাগি করে ভুল করে ফেলেছি। হ্যাঁ, আমারও উচিত হয়নি। তবে আমি কি করব? ওই বাচ্চা মেয়েটাকে না আমি এমন অবস্থায় এভাবে একা ফেলে আসতে পারছি না।" এদিকে কায়ারা তখন বলতে লাগলো, "দাদাভাই তোর জন্য জল নিয়ে এসেছি, জলটুকু খেয়ে নে।" তখন উৎসব বলতে লাগলো, "ঠিক আছে, তুই এখন এখান থেকে যা।" এদিকে উৎসবের মা উৎসবের হাত ধরে কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "জানিস না তোর জন্য আমাদের কতটা টেনশন হয়?" উৎসব তখন বলতে লাগলো, "মা তোমরা কেন বুঝতে পারছো না? একটা আ এমন পরিস্থিতি হয়েছে যেখান থেকে আমি ফিরে আসতে পারছি না।" তারপরে উৎসব তার মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "মা তুমি একদম চিন্তা করবে না। এই তো আমি তো বাড়ি চলে এসেছি।" উৎসবের মা তখন উৎসবের বুকে মাথা রেখে কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে কাঁসা এসে ঝাঁপিকে বলতে লাগলো, "ঝাঁপি তুই এখনো কি সেই বিষয়টা নিয়ে ভেবে যাচ্ছিস?" কাসাই তখন কথা শুনে ঝাঁপি তখন বলতে লাগলো, "দূর বাবা, আমার এসব বিষয় নিয়ে না ভাবার আর এখন সময় নেই। আমাকে আমাদের কাজটা করতে হবে।" তারপরে তিন্নিকে নিয়ে বাড়ি ফিরে আসে ঝাঁপি, কাসাইরা সবাই। তিন্নিকে বরণ করে যখন ঘরে নিয়ে যেতে লাগে, তখনই অজান্তা এসে বলতে লাগলো, "দাঁড়াও।" এই বলে হাতে একটা লাল ধাগা বেঁধে দেয় আর বলতে লাগলো, এই ধাগাটা যেন কোথাও পড়ে না যায়। মনে থাকবে তো?" তখন হঠাৎ করে তিন্নি বলতে লাগলো, "হঠাৎ করে আমার এত খাতির কেন করছো ঠাম্মি?" ঠাম্মি তখন বলে উঠে, বড্ড পাকা, পাকা কথা বলছিস, একটা চড় দেবো।" তখন তিন্নির পাকা কথা শুনে কাঁসাই খুব খুশি হয়ে যায়। জাপি তখন বলতে লাগলো, যাই কিছু বলুক না কেন, জেঠি যে আস্তে, আস্তে তিন্নিকে ভালোবেসেছে সেটাই অনেক। আমি বুঝতে পারছি জেঠি এখন তিন্নিকে খুব ভালোবাসছে। এদিকে বিতিও খুব খুশি হয়ে যায়। অন্যদিকে বিতান জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, "আমার জন্য সবকিছু হয়েছে। আমি তোর জন্য এই চকোলেটটা রেখেছি।" তখন তিনি বলতে লাগলো, "তুমি কেন কান্না করছো কাকাই? কেন কান্না করছো? আমারও তো ভুল হয়েছে। তোমরা এভাবে কান্নাকাটি করবে না। এই তো আমি বাড়ি ফিরে এসেছি। আমি কিন্তু কাল স্কুলে যাবো।" এই কথা শুনলেই অজান্তা রেগে বলতে লাগলো, "কি বলছিস রে তুই? কি বলছিস? তুই স্কুলে যাবি? কোত্থাও যাবি না। তুই বাড়িতে বসে থাকবি।" তখন তিনি বলতে লাগলো, "আমি স্কুলে যাবো, স্কুলে যাবো, স্কুলে যাবো।" ঝাঁপি তখন বলতে লাগলো, "আরে মা, জেঠি তুমি এমন করছো কেন? দেখতে পাচ্ছ না মেয়েটার মনটা কতটা খারাপ হয়ে গেছে? ও স্কুলে যেতে চাইছে, যাক না।" তখনই অজান্তা বলতে লাগলো, "শোন জাপি, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। আমার না এসব আর ভালো লাগছে না। এ এই এই মেয়েটার এই ২ দিন হলো একটা ঘটনা হয়েছে।
তুই আবার ওকে স্কুলে পাঠাতে চাইছিস? তিন্নি তো এদিকে স্কুলে যাওয়ার জন্য খুব খুশি হয়ে যায়। অন্যদিকে এ কাসাই তখন বলতে লাগলো, "তিন্নি সোনা, তোমার সাথে না আমার কথা আছে।" এদিকে জাভি তখন বলতে লাগলো, "তিন্নির মুখের এই হাসিটা দেখে না আমার আর আজকে সত্যি খুব ভালো লেগেছে। ওই মানুষটা যদি না থাকতো তাহলে সত্যি তিন্নি তিন্নির যে কি হতো আমি এখনো ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে।" তারপরে কাসাই বলতে লাগলো, "তিন্নি চলো এবার পিমনের সাথে একটু তো খেলা করবে তুমি।" অন্যদিকে বিতান বসে, বসে মেসেজ করতে থাকে সে কায়ারের কাছে। এদিকে ঝাঁপি দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। ঝাঁপি এই যখন দাঁড়িয়ে সবটা দেখে তখন সেই মুহূর্তে উজ্জয়িনী ম্যাডামরা চলে আসে। আর উজ্জয়িনী ম্যাডামরা এসে বলতে লাগলো, "যে গাড়িটা তিন্নিকে এ অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটার ব্রেক ফেল হয়নি। সেই গাড়িটা সম্পূর্ণই ঠিক।" তখনই ঝাঁপির মনে প্রশ্ন জাগে, তাহলে তিন্নির কে এমন শত্রু থাকতে পারে যে তিন্নিকে ইচ্ছাকৃত গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবে? তখন উজ্জয়িনী সিংহা বলতে লাগলো, "যে গাড়ি চালিয়েছে তাকে আমরা সিসিটিভি ফুটেজে শনাক্ত করতে পেরেছি। এখন শুধু তাকে অ্যারেস্ট করা বাকি। আর ওকে অ্যারেস্ট করতে পারলে আমরা সবটা জানতে পারবো। নিশ্চয়ই এমন কোনো শত্রু আছে।" তখন ঝাঁপির মনে প্রচণ্ড ভয় হতে থাকে। ঝাঁপি তখন বলতে লাগলো, "এইটুকু ছোট বাচ্চার উপর কার এমন হিংসে আছে? মা ছাড়া লোকে আমি তো কিছু বুঝতে পারছি না।" অন্যদিকে বিথিও তখন বলতে লাগলো, "এ ঝাঁপিদি, এটা কি বলছে উজ্জয়িনী ম্যাম?" তখন ঝাঁপি বলতে লাগলো, "আমিও তো বুঝতে পারছি না।" এদিকে কাসাই ঘরের মধ্যে বসে, বসে তার দাদাভাইয়ের ছবি দেখতে থাকে। তারপরে তিন্নিকে বলতে লাগলো, "তিন্নি, আজকে আমি তোমাকে একটি সত্যি কথা বলবো। তুমি কিন্তু কাউকে বলতে পারবে না। প্রমিস করো?" তখন তিন্নিকে সেই দ্বীপের ছবিটা দেখিয়ে বলতে লাগলো, "তোমার মা তোমাকে মিথ্যে কথা বলেছে। এই তো এটা হলো তোমার বাবা।" তিন্নি তো ছবিটা দেখে রীতিমতো চমকে যাওয়ার বলতে লাগলো, "দূর, এটা তো বন্ধু।" তখনই কাসাই বলতে লাগলো, "এটা বন্ধুর মতো দেখতে পুরোটা তোমার বাবা। বুঝতে পারছো? আর তোমার বাবা না কোথাও চাকরি করতে যায়নি। তোমার বাবা হারিয়ে গিয়েছে। আর তোমার বাবা না আ আর কখনো ফিরে আসবে কিনা সেটাও বুঝতে পারছি না।" তখনই তিন্নি ছটফট করতে থাকে আর বলতে লাগলো, "ও তাই তোমরা বন্ধুকে চেনা, চেনা লাগছে বলো?" তখন কাসাই বলতে লাগলো, "হ্যাঁ, তুমি কি পারবে না তোমার আ আর বন্ধুকে একসাথে কাছাকাছি নিয়ে আসতে?" আমার তো মনে হয় ওই হারিয়ে যাওয়া তোমার বাবাটাই হয়তো আমার বন্ধু। আর সে এখন মনে হয় কিছুই মনে করতে পারছে না। তিনি তখন বলতে লাগলো, "তুমি একদম চিন্তা করবে না প্রিয়মণি। আমি দেখবে ওদের দুজনকে এক করব। তাহলে বন্ধুই আমার বাবা?" এদিকে ঝাঁপির মা ছাড়া লক্ষ্মীর সামনে বসে বলতে লাগলো, "মা ছাড়া লক্ষ্মী, কে এত বড় শত্রু হতে পারে তিন্নির? এই ছোট বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছে?" আর তখনই মনে পড়ে যায় সেই যখন ওরা তিন্নিকে ছোট অবস্থায় পেয়েছিল তখন কতগুলি লোক ওকে খুঁজতে এসেছিল অনাথ আশ্রমে। আর তখনই ঝাঁপি বলতে লাগলো, তাহলে কি ওরাই আবার তিন্নিকে মারতে চাইছে? তিন্নি যে আমার কাছে আছে ওরা কি করে জানলো?" এদিকে তিন্নি স্কুলে গেলে স্কুলের একটা প্রোগ্রাম আছে। আর সেই প্রোগ্রামে সবার মা-বাবাকে নিয়ে আসার কথা বলা হয়। কিন্তু সেখানে হঠাৎ করে একজন বলে উঠে যে তিন্নির নাকি বাবা নেই। তিন্নি তখন বলতে লাগলো, "কে বলেছে আমার বাবা নেই? আমার মা-বাবা দুজন আছে। আমার বাবা হলো উৎসব রায়চৌধুরী। আমি আমার মা-বাবা দুজনকে কালকে স্কুলে নিয়ে আসবো।" এদিকে উৎসবকে ভুলভাল বোঝাতে থাকে তুর্না। তুর্না বলতে লাগলো, তিন্নির নাকি বাবা আছে। কিন্তু তিন্নি চালাকি করে বন্ধুকে নিয়ে চলে আসে স্কুলে। আর সেটা দেখে খুশি হয়ে যায় স্কুলের ম্যাম সহ ঝাঁপি।